স্টেথোস্কোপ ছেড়ে হাতে বোমা, দিল্লি বিস্ফোরণ, ফরিদাবাদ মডিউলের তদন্তে নেমে তদন্তকারীদের চক্ষু চড়ক গাছ। আর উঠে আসছে 4 ডাক্তার নাম যারা নাশকতার জাল বুনেছিল দেশের বুকে। তাদের মধ্যে 3 জন গ্রেফতার, আর আরো একজন দিল্লিতে এই লোন উলফ হামলা চালিয়ে নাকি আত্মঘাতে। ছবিগুলো দেখলেন তো? এরা সকলেই পেশায় ডাক্তার, মানুষকে বাঁচা মরা যাঁদের হাতে। সেই ডাক্তাররাই এখন মানুষ মারার শিল্পী। লালকেল্লা চত্বরে নাশকতা, বিস্ফোরণের পেছনে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ডাক্তার অধ্যাপক উমর মোহাম্মদ নবী। তার সঙ্গী সাথীদের চেনেন? উমর মোহাম্মদ নবী পুলওয়ামার বাসিন্দা, আল ফালাহ মেডিকেল কলেজের অধ্যাপক। বিস্ফোরণে সম্ভবত মৃত, ভূমিকা দিল্লি বিস্ফোরণের মূল চক্রী। আদিল আহমেদ অনন্তনাগে সরকারি হাসপাতালের ডাক্তার, পরে সাহারানপুরের বেসরকারি হাসপাতালের ডাক্তার। 6ই নভেম্বর গ্রেফতার হন তিনি। জৈশের প্রচার ও বিস্ফোরক মজুতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা। মুজাম্মিল শাকিল আল ফালাহ মেডিকেল কলেজের ডাক্তার, জৈশের প্রচারক ও বিস্ফোরক মজুতে এর ভূমিকা রয়েছে। শাহিনা শাহিদ আল ফালাহ মেডিকেল কলেজের ডাক্তার, ভারতে জৈশের মহিলা শাখার প্রধান। 9ই নভেম্বরেই গ্রেফতার হন তিনি। জৈশে মহিলা জঙ্গি নিয়োগে এর গুরুত্বপূর্ণ ভূমিকা। এই শাহিনার দাদা আবার পারভেজ আনসারি, জঙ্গি সন্দেহে তাকেও গ্রেফতার করা হয়েছে। এই মুজাম্মিল শাকিলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় 3000 কেজি বিস্ফোরক। শুধুই কি তাই, শাহিনা শাহিদের বাড়ি থেকে উদ্ধার হয় অ্যাসল্ট রাইফেল, পিস্তল সহ কার্তুজ। আদিল আহমেদের হাসপাতালের লকারে মেলে আগ্নেয়াস্ত্র। যারা ভারতবর্ষের নাগরিক, এই 0.5 ফ্রন্ট, যারা ভারতবর্ষের মধ্যে থেকে ভারতবর্ষকে ভাঙতে চায়, যারা ভারতবর্ষকে অশান্ত করতে চায়, ভারতবর্ষকে শেষ করতে চায়, এবং সামনে একটা ডাক্তার লাগিয়ে রাখার জন্য অনেকে হয়তো সাদা চোখে এদের মানব সেবার, মানব ধর্মের প্রতীক মনে করে। ভারতের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এঁটে উঠতে ব্যর্থ জঙ্গিদের পৃষ্ঠপোষক পাকিস্তান। পহেলগাঁওয়ের টার্গেট কিলিংয়ের উচিত জবাব পেয়েছে তারা। তাই কি যুব প্রজন্মকে দেশদ্রোহী বানানোর ছক? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।